আমার শিক্ষিত মুসলমান, আমার সতী মানুষেরা, আজ গোটা বিশ্বের মাটিতে আমরা মুসলমানরা মার খাচ্ছি, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত এই জাত মুসলমান। খাস করে ভারতের জমিনে আমি লক্ষ্য করে দেখি, কখনো মসজিদ নিয়ে, কখনো মাদ্রাসা নিয়ে, কখনো আলেম ওলামাদেরকে নিয়ে এই দেশের মাটিতে কত মন্দির আছে, কত গির্জা আছে, কারো কোনো রকম কোনো অসুবিধা নাই। কিন্তু মসজিদগুলো নিয়ে এক শ্রেণীর বড় চুলকানি হয়। এই দেশের মাটিতে কত পাঠশালা, কত ভার্সিটি, কত বিদ্যালয় আছে, কারো কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের ইসলামিক মাদ্রাসাগুলো নিয়ে এক শ্রেণীর বড় অ্যালার্জি। এই দেশের মাটিতে কত ন্যাংটা সাধু ঘুরে ঘুরে বেড়ায়, কেউ কিছু বলে না, কারো কোনো অসুবিধা হয় না। কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালাগুলোকে দেখলে পরে বড্ড জ্বলন হয়। ঠিক না ভুল বলেন? আল্লাহ বলেন যে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার বান্দা বান্দিরা, তোমার পাশের বাড়ি প্রতিবেশী যদি অমুসলিম হয়, সাঁওতাল হয়, বৈদ্য হয়, জৈন হয়, খ্রিস্টান হয়, সে যে দলের, যে মতের, যে ধর্মের হোক না কেন, খেতে যদি না পাই তো খাবার দাও, পোশাক যদি না পাই তো পোশাক দাও। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, কখনো তারা দেবদেবী নিয়ে, ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিও না। তারাও জ্ঞানহীনতার কারণে তোমার ইসলামকে গালমন্দ করে দেবে, অপরাধটা তোমার হবে। শিক্ষিত মুসলমান বাবারা, ভাইরা আমার, এই দেশের মাটিতে ইসলাম মানবতা দিয়ে, সম্প্রীতি দিয়ে প্রচার প্রসার হয়েছে। এই যে আজকের ধর্মসভা, আমাদের ধর্মসভা মানে মানবতার সভা, আমাদের ধর্মসভা মানে সম্প্রীতির সভা, আমাদের ধর্মসভা মানে ভালোবাসার সভা। আমাদের ধর্মসভায় জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলে আসতে পারে, বসতে পারে, কোনো রকমের অসুবিধা নাই। কারণ পৃথিবীর জমিনে বিশ্বের মহান নেতা, মানব জাতির কল্যাণকর্তা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানবতা, সম্প্রীতি, ভালোবাসা প্রচার করেছেন। তাই তো দলে দলে মানুষ ছুটে এসে কালমা পড়ে ইমানদার হয়েছে। শোনা আছে আপনাদের অনেকেরই ঘটনা, জানা আছে অনেকেরই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল ব্যবসায়ী মানুষকে দেখলেন, বিদেশ থেকে এসেছে ব্যবসা করতে। নবী জিজ্ঞাসা করছেন, বাবা তোমরা কারা? বলে আমরা বিদেশি মানুষ, আমরা খ্রিস্টান, কেউ নাসারা, কেউ ইহুদি, আমরা অমুসলিম, ব্যবসা করতে রাত হয়ে গেছে। রাসূল বলছেন, কেমনে বাড়ি যাবে বাবা? তোমরা আমাদের শহরে থাকো, খাও, আমাদের ঘরে আরাম করো, সকাল হলে তোমরা নিজ নিজ বাসভবনে যাবে, এই গভীর রজনীতে আজ যাওয়া লাগবে না, নবী আমার জায়গা করে দেবেন। তাই তো সাহাবাদের বলছেন, শোনো, এক একজন ব্যক্তি করে দায়িত্ব করে তোমরা বাড়ি নিয়ে যাও, এক একজনকে নিয়ে গিয়ে বাড়িতে থেকে প্রাণ ভরে খাবার খাওয়াও, পেট ভরে খাবার খাওয়ানোর পরে তাকে আরামের জায়গা করে দাও। সাহাবায়ে কেরামগণ এক একজনকে নেয়, তো একজন মোটা মানুষ, তাকে কেউ নেয় না। নবী বলছেন, একে নাও না কেন? বলে, হে আল্লাহ রসুল, একে আমরা জানি এ পরের পেলে এত খাই যে হাঁড়ি খালি করে দেয়। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে দেখবেন, পরের পেলে খুব চালায়। বরযাত্রী যখন যাই তো 70-80টা করে রসগোল্লা খায়, কিন্তু জীবনে কোনোদিন 4টে রসগোল্লা কিনে খায় না। এরকম লোক সমাজে আছে না নাই? কি বলছেন বাপ? এ মুসলমান শিক্ষিত বন্ধুরা, তো আল্লাহ রসুল বলছেন, এই মোটা ব্যক্তিটাকে আমি নেব। মানুষটাকে বাড়ি নিয়ে গেলেন, আল্লাহ রসুল তাকে খাবার খাওয়াতে চাইছেন, নবী খাবার খাওয়াচ্ছেন, বাবা দেবো, দেন, আর একটু দেবো, দেন, কখনো না বলে না। নবী যত দেয় তো তত নেয়। ওর মনে মনে ধারণা, এমন করে খাবো যেন নবী খেতে না পায়। আল্লাহ রসুল খাওয়াচ্ছেন, খেতে খেতে হাঁড়ি খালি করে দিয়েছে, গলা পর্যন্ত খেয়েছে, আর জায়গা নাই। আল্লাহ রসুল খাবার খাওয়ালেন, আরামের জায়গা করে দিলেন। নবী আমার পা পা করে মসজিদে গেলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। সকালবেলা ইশরাকের নামাজ পড়ে রসুল মেহমানের খোঁজ নিতে এসছেন। রসুল আমার এসে দেখছেন দরজা খোলা, আর ঘরের ভিতর থেকে দুর্গন্ধ বার হচ্ছে। নবী বলছেন, কি ব্যাপার? দুর্গন্ধ? পায়খানার দুর্গন্ধ। দেখে দেওয়ালে পায়খানা,
বিছানায় পায়খানা। নবী আমার পা পা করে ঘরের মধ্যে দেখছে, হাই, এই ব্যক্তিটা পায়খানা করে নিজের তলোয়ারটা ফেলে দিয়ে পালিয়ে গেছে। রসুল আমার তলোয়ারটা বগলে নিলেন আর বিছানাগুলো গুটিয়ে নিয়ে কুয়ার পাশে গেলেন। কুয়া থেকে পানি উঠাই নবী আবার নিজ হাতে করে পরিষ্কার করেন। ওমরে ফারুক দেখতে পেয়ে কাঁদে আর বলে, হে আল্লাহ রসুল, যে হাত দিয়ে কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, যে বেধি আল্লাহ পাক শিফা দান করেছিল, যে কুদরত, যে হাত দিয়ে আপনি অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়েছিলেন, যে অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছিল, যে আঙুল ইশারা করেছিলেন আকাশের চাঁদ দু টুকরো হয়েছিল, যে হাত আপনার হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছিলাম, এই পবিত্র হাত দিয়ে আজকে নাপাক পায়খানা পরিষ্কার করেন, দেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন, পরিষ্কারটা আমি করে দেই। আল্লাহ রসুল বলছেন, না, এ কাজ যে আমাকেই তো করা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজ হাতে পরিষ্কার করেন আর বলছেন, ওমরে ফারুক, তুমি ওই ব্যক্তিটাকে একটু ডেকে নিয়ে এসো। আল্লাহ রসুলের সাহাবী ওমরে ফারুক দৌড়ে গেলেন, তো দেখে মানুষটা দৌড়ে দৌড়ে যায়, বলে, ভাই, তো ওমরে ফারুককে দেখে আরো দৌড় দেয়, কারণ ওমরে ফারুক গরম ছিলেন না, নরম মানুষ ছিলেন, বড্ড গরম ছিলেন। তো ওমরে ফারুক দৌড়ে গিয়ে সামনে দাঁড়াইয়ে বলে, ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমার রসুল তোমাকে ডাক দিয়েছে, একটু গেলে ভালো হয়। নবী আমার ব্যক্তিকে নিয়ে রসুলুল্লাহর সম্মুখে দাঁড় করিয়েছেন। ওই মানুষটা দেখে আমি যে বিছানায় দেওয়ালে পায়খানা করে দিয়ে চলে এসেছিলাম, সেই বিছানাগুলো নবী পবিত্র হাত দিয়ে তিনি পরিষ্কার করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করেন। এই মানুষটা দেখে আর চিন্তা করে, বিশ্বের মহান নেতা, তিনি রাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি বিশ্বের প্রধান বিচারপতি ছিলেন, তিনি বিশ্বের মানব জাতির মুক্তির দূত ছিলেন, তিনি কল্যাণকর্তা ছিলেন। তিনি এত বড় বিশ্বের মহান নেতা হয়ে আমার মতো ব্যক্তির পায়খানা পরিষ্কার করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়েছে। নবী আমার ছুটে এসে বলছেন, বাবা, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, কারণ তোমাকে রাতের বেলায় আমি তোমার খোঁজ খবর রাখতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও, তুমি খুব কষ্ট পেয়েছিলে বলো। ছুটে এসে নবী তলোয়ারটা নিয়ে বলছেন, এই যে তোমার তলোয়ারটা ফেলে দিয়েছিলে, তলোয়ারটা নাও আর তলোয়ারটা নিয়ে তুমি বাড়ি যাও। মানুষটা চেহারা ঘুরিয়ে নিয়েছে, বাড়ি চলে যাবে। এক কদম, দুই কদম, চার কদম বাড়িয়ে দেয় আর মনে মনে চিন্তা উদয় হয়, না না, আর তো বাড়ি যাব না, বাড়ি যাব না। বিশ্বের অনেক মনি ঋষির কথা শুনেছিলাম, কিন্তু নবী মোহাম্মদ রাসূলুল্লাহ কথা শুনেছিলাম, আজকে চোখে দেখলাম এনার মতো নবী তো পৃথিবীর জমিন আর কেউ হবে না, এনার মতো এত এত সুন্দর ব্যক্তি পৃথিবী তার দ্বিতীয় কেউ হবে না। ওই মানুষটা ছুটে এসে নবীকে বলছেন, হে আল্লাহ রসুল, আমাকে কালেমা পড়িয়ে দেন। আল্লাহ রসুল বলছেন, পড়ো। মানুষটা পড়ে নিয়েছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে ইমানদার হলো। হে মুসলমান, সোনার টুকরো বন্ধুরা, গোটা বিশ্বের মাটিতে এই মানবতা দিয়ে, সম্প্রীতি দিয়ে, ভালোবাসা দিয়ে পৃথিবীর কোনায় কোনায় ইসলাম পৌঁছেছে। একদিন গোটা বিশ্বের মুসলমানের হাতে বিজয়ের পতাকা উড়বে। আজ ভেড়ার দলেরা মনে মনে ভাবছে যে মুসলমান সিংহের জাত হতে পারে, কিন্তু মুসলমান তো ঘুমিয়ে আছে। জঙ্গলে ভেড়া গিয়ে দেখছে সিংহ ঘুমাচ্ছে, তাই তো সিংহের লেজ নিয়ে ভেড়া খেলা করছে। আর ভেড়া মনে মনে ভাবছে, আমি তো জঙ্গলের রাজা। ও ভেড়া জানে না সিংহ যেদিন ঘুম ভেঙে যাবে সেদিন ভেড়ার ম্যা বলার সুযোগ পাবে। কথা বলে না। না, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুঃখ তোমরা করিও না, সাহস হারিও না, একদিন বিজয়ের পতাকা তোমার হাতে উড়বে তুমি যদি মুমিন হও, তুমি যদি রাসূলুল্লাহর সুন্নতকে জিন্দা করে পৃথিবীর জীবন অতিবাহিত করো। হ্যাঁ, একদিন বিজয়ের পতাকা তোমার হাতে উড়বে। তবে মুসলমান, তুমি মার খাবে। মুসলমান, তোমাকে লাঞ্ছিত হতে হবে যখন তুমি আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ আর কালামুল্লাহ কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তোমরা ত্যাগ
করে দেবে। এই দুইজন বন্ধুকে যখন হৃদয় থেকে সরিয়ে দেবে, কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই পৃথিবীর জমিনে তোমাকে লাঞ্ছিত হতে হবে। মুসলমান, পৃথিবীতে আপনাকে কল্যাণ এবং কামিয়াবি যদি আমি লাভ করতে চাই, তো দুইজন বন্ধু হৃদয়ে থাকবে। এক হলো কালামুল্লাহ আর এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে কোরআনের মতো কিতাব আর হবে? কোরআনের মতো কিতাব আর হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এমন মহামানব পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হবে? আমরা তো আল্লাহর বান্দা। কি বলছেন? আমরা কার বান্দা? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আমাদের বর্ধমান জেলাতে ধান ভালো হয়। কি হয়? ধান ভালো হয়। তো যে বছরে ধান ভালো হয়, তখন বলি, চাচা 2-1 বস্তা ধান তো মাদ্রাসায় দিতে পারো। তখন বলে, ওই ধানটা এমনি এমনি হয়েছে, চাষি ভালো তাই ধান ভালো হয়েছে। আল্লাহ বলছে, দাঁড়া, এমন মাজরার পোকা দেবো তো কি করে হয় দেখি। পরের বছরে গোটা জমি তো শেষ। দিবে একটা চায়ের দোকানে বসে বসে বিড়িতে টান মারছে। আমি, চাষা কি হলো? বলে, আল্লাহ সব মেরে দিল। মানে ভালো হলে আমার, আর খারাপ হলে আল্লাহর। এ হলো আল্লাহর বান্দা। আল্লাহর যদি বান্দা হলাম, তা সুদের কারবার কেন হলো বাবা? আল্লাহর যদি বান্দা হলাম, তো জমির আল কেটে কেটে জমি কেন বড় হলো বাবা? আল্লাহরই যদি বান্দা হলাম, তাহলে বাজারে গিয়ে লটারি কি কাটলো বলো? আল্লাহরই যদি বান্দা হলাম, তাহলে কার মেয়ে আর বউগুলো ওই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বলো? বলো বাপ। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার বান্দা বান্দিরা, কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, আমি আল্লাহ পাকের পেয়ারা বান্দা যদি হতে চাও, পৃথিবীর জমিনে আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলে তা তোমরা ছেড়ে দাও। নবী যা দেখাই দেখে নাও। নবী যা খেতে যেমন খেতে বলে তেমন করে খাও। নবী যেমন করে চলতে বলে তেমন করে চলো। এক কথায় নবী যা তোমাদেরকে দেয় গ্রহণ করে নাও। নবী যা নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা হলো তারা। ছেলে মেয়ে বাপ মাকে বড় ভয় করে। বাপ মায়ের সামনে ছেলেটা অন্যায় করে না, কারণ বাপের হাতে লাঠি আছে, শাসন আছে। ছাত্রটা মাস্টারকে বড় ভয় করে, মাস্টারের সামনে অন্যায় করে না, মাস্টারের সামনে বেতের বাড়ি আছে। বলো, আমার তোমার কাছে আল্লাহ আছে না নাই? কথা বলে না, আল্লাহ আছে না নাই? হিন্দু সমাজের মানুষরা বিশ্বাস করে ভগবান তো মন্দিরে আছে, আর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি ব্রহ্মা। এটা বিশ্বাস ধারণা, অথচ ওদের বেদে লেখা আছে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমোহা লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম। পৃথিবীর জমিনে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি এক দ্বিতীয় লা শরীকা লা। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। বলো তিনি কে? হিন্দুরা বলে তিনি হলেন ব্রহ্মা। আরে খ্যাপা, ব্রহ্মার তো বিবি আছে, ওর নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে বিষ্ণু। তারা তো সংসার করেছিল, তাদের তো বিবি বাচ্চা ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যিনি কখনো খান না, ঘুমান না, সংসার করেন না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই। তাহার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে না। আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হতে পারে
আচ্ছা বলেন তো বাপ, আল্লাহ এক যদি না হয়ে দুইটা তিনটা চারটা হতো, আমাদের ভালো হতো না খারাপ হতো? কথা বলে না। এত কাজের চাপ, বাপ বলছে আমার একটা না হয়ে যদি তিনটে চারটে হতো, কাজ একটু হালকা হতো। কি বলছেন বলেন? এক আল্লাহ যদি না হয়ে দুইটা তিনটা চারটা হতো, কি বলছেন, ভালো হতো না খারাপ হতো? বলছে বড় হুজুর, ওটা মেজলা হুজুর, ওটা ছোট হুজুর। আচ্ছা না নাই? কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজ আল্লাহর ভক্ত হতো, আর কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় মাঠে সরিষা বুনেছি, একটু পানি হলে ভালো হয়। আর মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এখনো ধান বাগাতে পারি নাই, এই সময় যেন পানি না হয়। ছোট আল্লাহ বলতো পানি দেবো, আর মেজো আল্লাহ বলতো তোর থুতনি ভেঙে দেবো। আল্লাহ আল্লাহ মারামারি হতো। কথা বলে না? আমার আল্লাহ এমন একজন আল্লাহ, ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চমে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পঞ্চমে। তিনি এক দ্বিতীয় লা শারীকা লা। আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না। আল্লাহ আমার আল্লাহ একজনা, একের অধিক কখনো হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আসমান ও জমিনের মালিক। আকাশ জমিনের মালিক কে? আর একটু আস্তে করে বলো। হায়াত ও মওতের মালিক কে? রুজির মালিক কে? বিশ্বাস করেন আপনারা? রুজির মালিক যদি আল্লাহ হয়, দুটো থেকে তিনটে চারটে ছেলে কেন হলো না বলো? বলেছে সালমার মা এই দুটো নিয়ে আর ঝামেলা পোয়াতে পারছি না, আর যেন গোলমাল হয় না। তোমাকে যিনি খাওয়ান, চারটে ছেলে হলে তিনি কি খাওয়াতে পারতেন না? রুজির মালিক যদি আল্লাহ হয়, কত মুসলমানরা মুদিখানা দোকান চালায়, সকালবেলায় ছুটে গিয়েছেন ভাই দোকান দেন, ঘরে মেহমান এসেছে কিংবা ইমাম সাহেবকে খাওয়াবো, তাই দুইটা ডিম লাগবে, চা বিস্কুট লাগবে। ওই মুসলমান মুদিখানা দোকানে দেখি ধূপ ধরায়, বলে ধূপ না দেওয়া পর্যন্ত মাল বিক্রি করা যাবে না। ও জলসার মজলিসে বলে রুজির মালিক আল্লাহ, আর ধূপ না দিয়ে বেটা দোকানে মাল বিক্রি করবে না। ওর মনে মনে ধারণা ধূপে মাল বরকত হয়, ধূপ না দিলে বিক্রি তেমন হয় না। আমান্তু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। রুজির মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ। এই তকদিরে ভালো হয় মন্দ হয় কার ইশারায়? আল্লাহ। যারা গাড়ি চালায়, ড্রাইভারি করে, ওদের আবার মনে মনে ধারণা রাত বা দিনের বেলায় ড্রাইভারি করতে করতে সামনে দিয়ে যদি বিড়াল চলে যায় আর ড্রাইভারি করবে না, মানে গাড়ি আর আগাবে না। বলে বিড়াল চলে গেল মানে বিপদ হওয়ার আশঙ্কা। অধিকাংশ 100-র মধ্যে 98টা এইরকম গাড়ি চালকদের মনে ধারণা। বলো তো বাপ, বিড়ালটা মঙ্গল না অমঙ্গল? দয়া রাসূল আমার বলেন যে বাড়িতে বিড়াল পোষে সেই বাড়িতে জেনখো বিষের আশ্রয় হয় না। বিড়ালকে অমঙ্গল মনে করো না। আমার নবীর এক সাহাবী ছিলেন, তার নাম হলো বিড়ালের বাপ। কি নাম? আবু হুরাইরা। আবু হুরাইরা, বগলে তোমার কি? বলে ইয়া রাসূলুল্লাহ বিড়াল। লাফ মেরে বিড়ালটা নবীর কোলে গেছে। সেই সাহাবীর নাম ছিল আব্দুর রহমান।
সেই দিন হতে রসুল ডাক দিয়েছিলেন, তুমি বিড়ালের বাপ। আবু হুরাইরা নাম হলো। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, হায়াত ও মউতের মালিক যিনি, আকাশ জমিনের মালিক তিনি, রুজির মালিক তিনি। এই কপালে ভালো হয় মন্দ হয় মহান মালিকের ইশারায়, এটা বিশ্বাস আমাকে আপনাকে করা লাগবে। আল্লাহর বান্দা হলো তারা, সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করে যারা। আল্লাহর বান্দা হলো তারা, আমার কালামুল্লাহকে বুকে নিয়েছে যারা, ছেলে মেয়ের বুকে কোরআন ধরিয়েছে যারা। ছেলেকে ইংরেজি শেখাও, বাংলা শেখাও, ইংলিশ মিডিয়ামে পড়াও, বিএড করাও, ডিএড করাও, বিটেক করাও, আইটিআই করাও, এমকম হোক, ঝমঝম হোক, যত রকমের ডিগ্রি আছে সব হোক, তবে সব শিক্ষার আগে কোরআন দেওয়া ফরজ। কোরআনকে বাদ দিয়ে যদি বাংলা দাও, কোরআনকে বাদ দিয়ে যদি ইংরেজি দাও, কোরআনকে বাদ দিয়ে যদি অন্যান্য শিক্ষা দাও, সেটা হবে হারাম। আগে কোরআন দেওয়া লাগবে। কোরআন বুকে নাও, কোরআনকে পড়ো, কোরআন শোনো, কোরআনে চুমা দাও। এই কোরআন পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন কেন? বাপ মরলে 4 খতম দিয়ে বক্সে দেবে, 5 তালা দিয়ে ফুরুত করে জান্নাতে যাবে। তাই তো আল্লাহ কোরআন পাঠিয়েছে। কি বলছেন? আল্লাহ কোরআন কেন পাঠিয়েছে বলো? দাদি মরলে 4 খতম 6 খতম দেবে, নানা মরলে 5 খতম দেবে, এমন করে দোয়া করে বক্সে দেবে, আর 5 তালা দিয়ে নানা নানি পার হয়ে যাবে। এই জন্যই তো কোরআন পাঠিয়েছে বাপ। না না, কোরআন এই জন্য পাঠিয়েছেন, রমজান মাসে তাগড়ায় একটা হাফেজ সাহেব আসবে, আর এমন করে কোরআন শুনবো, 1 বস্তা সওয়াব নেব, আর সেই দিন 5 তালা দিয়ে জান্নাতে যাব। এই জন্য কোরআন ঘাড় নড়ালে চলবে না। এই জন্য আল্লাহ কোরআন দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন সবাই পড়বে, আদিবাসীরা কোরআন পড়বে, সাঁওতাল হিন্দুরা কোরআন পড়তে পারে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, না পাক অবস্থায় কোরআন কেউ ছুঁইতে পারবে না। তবে আমি আল্লাহ কোরআন দিয়েছি, বান্দা কোরআন পড়বে, কোরআনটা রিসার্চ করবে, কোরআন শুনবে, কোরআনটা বুকে নেবে। এই কোরআন দিয়েছি বান্দা জীবন যাতে সুন্দর করতে পারো। আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি গরু ছাগলের জন্য নয়, মানুষের জন্য কোরআন পাঠাইলাম। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, পৃথিবীর যত রাজনৈতিক নেতা আছে, হাজারো চক্রান্ত, বাবরি মসজিদ নিয়েছে ওরা, জ্ঞানবাপী মসজিদ নেবে ওরা। এই দেখো এখনো কত মাজার নিয়ে, মাদ্রাসা নিয়ে কত মামলা হামলা করছে ওরা। ঠিক না ভুল? বড় চক্রান্ত। ওই চক্রান্তকারীরা যদি বিশ্বের সব কোরআনগুলো নদীতে ভাসিয়ে দেয়, বলো কোরআন পৃথিবী থেকে হারিয়ে যাবে? 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 পৃথিবীর সব কোরআন যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস? বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান। আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বাইবেলের কোন হাফেজ আছে? রামায়ণ গীতার কোন হাফেজ আছে? না না, পৃথিবীর জমিনে একমাত্র কোরআনের হাফেজ অগণত পাওয়া যায়। হাজার হাজার মায়ের সন্তান হাফেজে কোরআন হয়ে দাঁড়িয়ে আছে। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে এই কোরআনের অপদস্থ করতে চেয়েছিল অনেকে, অনেক পণ্ডিতেরা, অনেক পাদ্রীরা, অনেক বৈজ্ঞানিকেরা ভেবেছিল কোরআনের ভুলবার করব, পৃথিবী থেকে কোরআনের নাম নিশানা মুছে দেব। সম্ভব হয়েছে? কেউ পেরেছে?
ওই আমেরিকা দেশের বিখ্যাত একটা লেখিকা লরেন বুথ তার নাম, খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। ওই লরেন বুথ লেখিকা কি করেছিল, কোরআনটা নিয়েছিল, ওই বাম হাতে করে ন্যাংটা পোশাক পরে কোরআনটা উঁচু করে দাঁড় করিয়ে বলেছিল সাংবাদিক সম্মেলনে ক্যামেরার সামনে, সাংবাদিকরা বলে দাও বিশ্বের মাটিতে মুসলমানরা কোরআন নিয়ে বড় গর্ব করে, এই কোরআনে নাকি কোনো ভুল নাই, এই কোরআনটা রিসার্চ করে আমি কোরআনের ভুল বার করব আর কোরআনের নাম নিশানা পৃথিবী থেকে মুছে দেব। সম্ভব? পারবে? ওই লরেন বুথ লেখিকা খ্রিস্টান ধর্মের মহিলা কোরআনটা নিয়ে গেল, বাড়িতে নিয়ে যাওয়ার পরে কোরআনটা রিসার্চ করতে লাগলো, ইংরেজি ভাষায় কোরআন অনুবাদ পড়লো, 1 মাস পড়লো, 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর হয়ে গেল, 2 বছর পরে ওই মহিলাই আবার সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ম্যাডাম আপনি না বলেছিলেন কোরআনের ভুল বার করব, তবে বলেন কোন কোন জায়গায় কোরআনের ভুল বার করলেন? ওই দিন ওই মহিলা কোরআনটা নিয়ে বুকে করে কোরআনটা চুমা দিয়ে সেই দিন পড়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে কোরআনের ভুল বার করতে গিয়ে কালেমা পড়লেন কেন? বলে এই কোরআনটাই আমি পড়েছি, 2 বছর রিসার্চ করলাম, 1 বার পড়লাম, 5 বার পড়লাম, মনে মনে ভাবলাম কোরআন আর পড়বো না। পৃথিবীতে কত গান আছে, একটা গান উঠেছিল বুঝলেন, বুড়া বলেন, ছোকরা বলেন, ছোট বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, দেশ বলেন, বিদেশ, সবার মুখে ওই একটা গান উঠেছিল বাদাম বাদাম। কি চাচা কি বলছেন? এই উঠেছিল না ওঠে নাই? আচ্ছা বলেন তো, ওই গান সবার মুখে দিয়ে এখন কি গান আছে? আর আছে? ধুয়ে মুছে গেছে। ওই লরেন বুথ লেখিকা বলে পৃথিবীর জমিনে কত রহ গান এসেছে, 1 বার 10 বার 20 বার পরে মানুষ গায়, ধীরে ধীরে গানটা পুরাতন হয়। পৃথিবীর কত কবির কবিতা রয়েছে, 1 বার 20 বার পর পুরাতন হয়ে যায়। এই কোরআনটা 5 বার 6 বার পড়লাম, মনে মনে ভাবলাম আর কোরআন পড়বো না। তবে এই কোরআনটা 2 বছরে পড়তে পড়তে 52 বার আমি তেলাওয়াত করে দিলাম। সুবহানাল্লাহ। কতবার? তোমার বৌমাকে জিজ্ঞাসা করবে তো, এ মা বছরে কতবার কোরআন পড়ো মা? রমজান মাস না এলে তোমার বৌমা কোরআন খুলবে না। আর নামাজ রোজার ধার ধারে না, শুধু ওজোর আর বাহানা। যেদিন আপনি ছেলের জন্য বৌমা দেখতে গিয়েছিলেন, তা জিজ্ঞাসা করছেন, হ্যাঁ মা কোরআন পড়া জানো, নামাজ জানো মা? তো আপনার বিয়ান, ওই যে ঘুমটা কেটে বসে আছেন, আপনার বিয়ান আপনার বিয়ান তখন জানালা দিয়ে উঁকি মেরে বলছে, আমার মেয়ে বছরে 18 বার খতম দেয়, আমার মেয়ে নামাজে পার্টি থেকে ওঠে না। পাড়ার লোককে জিজ্ঞেস করে, আমার মেয়ের মতো মেয়ে হয় না। বাসের কন্ট্রাক্টর দেখেছেন, গোটা বাস ফুল প্যাকড আপ, জায়গা নাই, তবু বলবে ভেতর দিকে যান ফাঁকা আছে, ভেতর দিকে যান ফাঁকা আছে। বলে কি বলে না? বলে। হায় হায় হায়, আপনার বিয়ান জানে, তারপরেও বলে গ্রামের লোককে জিজ্ঞেস করেন আমার মেয়ে কেমন? 10 বছর সংসার করে, কোনোদিন কোরআনও পড়ে না, নামাজও পড়ে না, তবে সিরিয়াল কাজা করে না। এখানকার মা খালারা তো অনেক ভালো, স্বামীর সেবা টিবা করে। এই যে মুরব্বী বাপ যারা আপনাদের বলছে, করে কি করে না? আপনাদের আর ওয়াজ শুনতে হবে না, ওয়াজের শোনার পালা শেষ। এইটুকু বেলা থেকে যে হারে মুরব্বী বাপগুলো ওয়াজ শুনেছেন, আগে আপনার দেহের গরম, রক্তের গরম, পকেটের গরম, দাদার গরম, দিদির গরম। এখন তো চাষা আমার হাসলে পরে দাঁত দেখা যায় না, বসলে পরে বাপ আর উঠতে পারে না। এখন বেটা ফুল নরম। এখন আর ওয়াজ শুনবেন? জীবনে যা ওয়াজ আপনি শুনেছেন, যদি মূল্যায়ন করতে পারতেন তো একজনা আল্লাহর ওলি হয়ে যেতেন। ওরা আবার বলছে পীরের বেটায় পীর হয়। হায় হায় হায়, রিক্সাওয়ালা আল্লাহর ওলি হতে পারে, যে কেউ আল্লাহর প্রিয় বান্দা আবিদ বান্দা হতে পারে। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার,
এখানকার মা বোনরা ভালো যে স্বামীর সেবা টিবা করে। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়ের একটু ফ্যাশনে চলে, সারাদিন যদি মেহনত করে আসি, সালমান মা এক গ্লাস ঠান্ডা পানি দাও তো, বলে কলসিতে আছে ঢেলে খাও তো, দেবে না। রাতের বেলা একটু জ্বর জ্বর যদি মনে হয় যে দুটো রুটি করে দাও, বলে রেশনের দোকান থেকে প্যাকেটওয়ালা গমের আটা এনেছো মনে নাই, পারলে করে খাও। তুমি কি করবে? বলে সিরিয়াল দেখবো। হে বাবা, এবছরে রমজান মাসে বুঝলেন, এবছরে রমজান মাসে আমি নানির গ্রাম গিয়েছিলাম। ছোটবেলায় নানা নানি মরে গেছে, খালারা মামিরা সব আছে। দান সাদকা আত্মীয়দের আগে করতে হয়। আত্মীয়দের, ফুপু যারা আছে, খালা যারা আছে, মামি, এদেরকে আগে দান করতে হয়। তো রমজান মাসে গিয়েছি, দেখছি একদল মহিলা গোল করে দাঁড়িয়ে আছে। আমি, খালা কি ব্যাপার? বলে, বাপ ব্যাংকে গিয়েছিলাম গো, ওই যে সব 1000 করে দিচ্ছে না মমতা খালা, তুলতে গিয়েছিলাম। আনো, বাহ। তবে মমতা খালা যেটা ভুল করছে, তা আমি বলছি, কেন খালা? বলছে, মমতা খালা আমাকে দিচ্ছে 1000, আমি পাই 1000, সালমান মা পায় 1000, জরিনার মা পায় 1000, কিন্তু কোদালের মা 2000 পাবে কেন? তাই বলছে, খালা কোদালের বাপ যে মরে গেছে, 1000 বিধবা ভাতা, আর 1000 হয়তো লক্ষ্মী ভান্ডারে পাচ্ছে, 2000। তা হাতটা ধরে বলছে, বাপ দেশ বিদেশে করছি, নদিয়া, কখনো মুর্শিদাবাদ, ছুটে ছুটে বেড়াচ্ছিস বাপ, কত জায়গায় জলসা করছিস, একটু দোয়া করে দে না। কি হবে কি? দোয়া করে দে বাপ, যেন বুড়োটা যেন মরে যায়। ও বুড়োটা মরে গেলে আমিও 2000 করে পাবো। এ বাবা, এখানকার মা বোনরা কি স্বামীর এইরকম অমঙ্গল কামনা করে? এইরকম চাই? 100-র মধ্যে 98টা পুরুষ হার্ট অ্যাটাক করে মারা যায় কেন? ওই মহিলার এত পরিমাণে প্রেশান দেয়, মানসিক প্রেসারে ফেলে, এত পরিমাণে অত্যাচার করে পুরুষের ওপর, যে বেটা অতি অল্প দিনে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। জি হ্যাঁ মা বোন, আপনি যদি আপনার স্বামীর হায়াত চান, তা আপনি বেশি বেশি বাড়িতে ইবাদত করেন আর স্বামীর জন্য দোয়া করেন। আপনি যদি স্বামীর মঙ্গল কামনা করতে চান, তো স্বামীর আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখেন। আপনি যদি আপনার স্বামীর মঙ্গল কামনা করেন, তো স্বামীর শ্বশুর আব্বা মাকে নিজের আব্বা মা মনে করেন। দেখবেন আপনার স্বামী খুশি হবে, আপনিও খুশি হবেন, সংসারটা সুখের হবে। মুসলমান বাবারা, ভাইরা আমার, দয়ার নবী মায়ার নবী আমার বলেন, মহিলাদের জান্নাত পাওয়া বড় সহজ। আল্লাহ মহিলাদের বড় মর্যাদা দান করেছেন। দয়ার রসুল আমার বলেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। নবী আমার বলেন, মহিলার যদি 4 গুণ ভালো হয়, জান্নাতের 8টা দরজা খুলে পেয়ে যাবে। যে কোনো দরজা দিয়ে মহিলা জান্নাতে যাবে। 1 নম্বর হলো, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখে, ওই মহিলা স্বামীর সেবা করে, মানে স্বামীকে তুই তোকারি করে না, ভাষা খারাপ করে না, স্বামীকে আঙুল তুলে কথা কোনোদিন বলবে না। 4 নম্বর গুণ হলো, ওই মহিলা বেহায়াই বেপরদাই চলে না। ওই মহিলা কখনো পরপুরুষের সাথে ফোনে কথা বলে না। 4 গুণ যে মহিলার ভালো হয়ে যাবে, জান্নাতের 8টা দরজা খোলা পাবে। যে কোনো দরজা দিয়ে মহিলা জান্নাতে চলে যাবে, বলে সুবহানাল্লাহ। এ মুসলমান, এ আমার মা বোনেরা, যা ভুল করেছো মা, গ্রুপ লোন আর বন্ধনের লোন, এই গ্রুপ আর বন্ধন বন্ধ করো মা, না হলে নামাজ রোজা কবুল আর হবে না। গ্রুপ আর বন্ধনের লোন যারা করবে, ওই লোনের টাকা নিয়ে সংসার চালাবে, ওই সংসারে খোদার রহমত বর্ষণ হবে না, তারা কোনোদিন শান্তি পাবে না। এদিকে গ্রুপ লোন চলে? চলে না? চলে? ও বাবা, তা আবার না চলে? আমাদের ওইদিকেও হালসাল বলেন, খুব অল্প স্বল্পই চলে। সকালবেলায় বসে আছি, তো দেখছি পাশের বাড়ি ভাবি সম্পর্কে হয়, শুনছেন? ভাবি সম্পর্কে হয়, তো দেখছি কুঁচিয়ে শাড়ি পরেছে, পেটটা বার করেছে, কাঁধে একটা ব্যাগ নিয়েছে, হেলে দুলে যাচ্ছে। ভাবি, এই মহিলারা শুনছে নাকি? মহিলারা